বন্ধুরা, আজ আপনাদেরকে আমি রসুন, লঙ্কা আর আদা, তেঁতুল আর জিরে দিয়ে একটা স্পেশাল চাটনি বানিয়ে দেখাচ্ছি। সেই চাটনিটা রুটির সঙ্গে, ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। এই দেখুন, এটা 25 গ্রাম আদা আর 50 থেকে একটু কম রসুন আর 14 থেকে 15টা লঙ্কা, এক চিমটি আর কী বলে জিরে আর তেঁতুল। এটাকে সুন্দরভাবে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এটা তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কেন কি আমি এটা কিছু দিনের জন্য স্টোর করে রাখবো। রসুনটা তেলের উপরে দিয়ে দিলাম। রসুনের যে জল থাকে একটু, ওই জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। যে বাদামি বাদামি কালারের যখন হবে, আদা দিয়ে দেবো। আদারও জলটা শুকিয়ে নিতে হবে, যেটা আপনারা জানেন আদারও একটু জল থাকে। ওই জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে। সুন্দরভাবে সব জলটা শুকিয়ে একে একে সব দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। সুন্দরভাবে ভাজানো হয়ে গেছে। এটাকে ঠান্ডা হতে দিয়ে দিই, একটু ঠান্ডা হোক, দিয়ে মিক্সি গ্রাইন্ডারে পিষে দেবো। আমি এটাতে একটু লবণও দিয়ে দিয়েছি। লবণ ছাড়া তো চাটনির কোনো টেস্ট হয় না, একটু লবণ দিতেই হবে। দেখুন, চাটনিটা আমার এইরকম হয়েছে। একটু দাদরা পিষলে খুব সুন্দর হয়। দেখুন এই চাটনিটা কোনো দিন 6 মাস, বছর দিন রাখলেও নষ্ট হবে না। অথচ আমি ফ্রিজে রাখি না, তো আমাদের ফ্রিজে ঢোকে না, তাই আমরা এটা বাইরেই রাখবো। এতে রসুন দিয়ে আছে, রসুন আমাদের ঢোকে না ফ্রিজে। তাই জন্য বন্ধুরা, কেমন লাগলো এই ছোট্ট কাঁচের বোতলে আমরা এটাকে ভরবো। যদি আপনাদেরকে ভালো লেগেছে, আপনারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর প্লিজ একবার আপনারা এমনি চাটনি বানিয়ে খেয়ে দেখবেন। টাটা।